আমার এই পজিশনে আসলাম, how did I come here and how everything happened, how I learned English. I will talk about all these things and I will try to inspire you and motivate you sometimes. Hi friends and family, welcome back to my new lesson. And today I'm so much excited because today at my university, Dayal Dada, he has come in my university, and that's why I'm so much excited. And I'm going to talk something with him, and I will try to make a conversation with him. So let's have a look. What's happened? Dayal Dada. ধন্যবাদ দাদা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? ওকে, আমি কিন্তু এখান থেকে একটু ইকো পাচ্ছি, আমি বুঝতে পারতেছি না আপনারা সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। সো টুডে আই এম হিয়ার ইন স্মার্ট এমপ্লয়মেন্ট ফেয়ার। আমি আগে আমার পরিচয়টা দিয়ে দিই। আমার নাম দয়াল চন্দ্র বর্মন, আমি এসেছি পঞ্চগড় থেকে। আপনারা এখানে হাউ মেনি অফ ইউ নো মি? আপনারা কতজন চিনেন? কে কে চিনেন আমাকে? কাইন্ডলি একটু যদি হেল্প করতেন। আচ্ছা, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। অনেকেই চিনেন। তো যেহেতু আপনারা অনেকেই চিনেন, সেহেতু আমি সেইভাবে আমার লেকচারটা দিতে আমি পারবো আর কি, মানে আমি রিলেট করতে পারবো আপনাদের সাথে। আর যদি অনেকেই না চিনে থাকেন তাহলে সেক্ষেত্রে আমাকে একটু আলাদাভাবে যেতে হবে। আচ্ছা, আপনারা যারা যারা আমাকে চিনেন, আপনারা ভাবছেন যে দয়াল চন্দ্র কিভাবে এই জায়গায় আসলো। দয়াল চন্দ্র একটা গ্রাম থেকে, আমি আমাদের আটোয়ারি থানার লক্ষ্মীদার নামে একটি গ্রাম আছে, আমি সেই গ্রাম থেকে। তো আমি কিভাবে আমার এই পজিশনে আসলাম, how did I come here and how everything happened, how I learned English. I will talk about all these things and I will try to inspire you and motivate you sometimes. আমি কিভাবে শিখলাম, কিভাবে ইমপ্রুভ হলো, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে। আচ্ছা, তো আমি সবার আগে আপনাদেরকে একটা গল্প শোনাতে চাই। আমি যখন আমার জার্নিটা শুরু হয়েছিল এক প্রকার এই রংপুর থেকেই। 2017 সালে বর্ডার গার্ড, যে বিজিবি যে কলেজটা আছে, বর্ডার গার্ড পাবলিক স্কুল কলেজ রংপুর, সেইখানে আমি ভর্তি হয়েছিলাম। তো সেইখানে ভর্তি হওয়ার সময় আমার জার্নিটা শুরু হয়েছিল। তো সেই জায়গায় আমি ওই সময় থেকে কিছু ইংরেজি লেকচার শুনতাম আর কিছু মোটিভেশনাল লেকচার শুনতাম। আর মোটিভেশনাল লেকচার শুনতে শুনতে আজকে এক প্রকার মোটিভেশনাল লেকচার হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে, আমার মেন্টর, আপনারা সন্দীপ মহেশ্বরীকে কে কে চিনেন? সন্দীপ মহেশ্বরী ইন্ডিয়া থেকে। আচ্ছা, বেশ কয়েকজন চিনেন। সন্দীপ মহেশ্বরীর একটা গল্প আমার জীবনটা পরিবর্তন করে দিয়েছে। আমি সেই গল্পটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই। আপনারা যদি একটু কাইন্ডলি, মানে খুব মনোযোগ সহকারে শুনেন, হয়তোবা আপনাদের একটু হলেও উপকার হবে। এই গল্পটা আমি যখন রংপুরে কলেজে ছিলাম সেখানেও বলেছিলাম, আবার আমি আজকে রংপুরে এসেছি, আবার সেই গল্পটা আমি বলতে চাই। আমি যখন আমার কলেজে সেই গল্পটা বলি, তখন সেটা সাল ছিল 2017 সাল। সেই গল্পটার উপর বিশ্বাস রেখে আমি চলেছি আজকে 2023 সালে আমি আপনাদের সামনে এসে কথা বলছি। আচ্ছা, আমরা গল্পটার দিকে যাই। লেটস গো টু দ্য স্টোরি। এক গ্রামে দুইটা বাচ্চা ছিল, দুইটা ছোট ছোট ছেলে ছিল। একজনকার বয়স ছিল হচ্ছে ধরুন 7 বছর, আর একজনকার বয়স ছিল 10 বছর। তো গ্রামের পাশে কিছু দূরে একটা জঙ্গল ছিল এবং সেখানে কিছু দূরে একটা কুয়া ছিল, কুয়া, অনেক আগে পড়ে থাকা কুয়া ছিল, সেটা আর ইউজ হয় না। তো এই দুই ছেলে কি করেছে, একদিন ঘুরতে 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 ওই জঙ্গলের কুয়ার পাশে চলে গেছে।
কুয়ার পাশে গিয়ে হঠাৎ করে কি হয়ে গেল, যে বড় ছেলেটা আছে 10 বছরের ছেলেটা, সে চলতে চলতে ওই কুয়ার মধ্যে পড়ে গেছে। এখন ছোট ছেলেটা যদি পড়তো তবু একটা কথা ছিল যে বড় ছেলেটা তাকে টেনে উঠাবে, কিন্তু প্রবলেম হয়ে গেছে কি, যে বড় সেই কুয়ার মধ্যে পড়ে গেছে আর যে ছোট সে বাইরে আছে। তো সে ওই জায়গা থেকে খুবই চিল্লাপাল্লা করছে যে আমার বড় ভাই পড়ে গেছে, আপনারা একটু আসেন, কেউ আসেন, আমার ভাইকে উঠান। কিন্তু অনেক দূরে হওয়ার কারণে কেউ তার কথা শুনতে পাচ্ছিল না। তো সাথে সাথে কি হলো, কিছু দূরে একটা দড়ি পড়েছিল, মানে আগের আমলের যখনকার যে টিন ওগুলো পড়েছিল আর কি, কেউ ইউজ করে নাই, তো সেটা পড়েছিল। তো ছোট ছেলেটা কি করছে, কোনো চিন্তা ভাবনা না করে ওই দড়িটা নিয়ে কুয়ার মধ্যে ফেলে দিছে, যে ভাই ধরো। সে তারপর কি করলো, তার যতটা নিজের শক্তি আছে, 7 বছরের বাচ্চা দিয়ে কি 10 বছরের ছেলেকে উঠানো যায়? সম্ভব না। আমরা সবাই মনে করবো যে না, ইম্পসিবল। কিন্তু সে প্রচুর চেষ্টা করছে, সে উঠাই নিয়ে আসতে পারছে। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমরা আসলাম। এখন এরা যখন গ্রামে ফিরে গেল, এই গল্পটা যখন ওরা ওদের গ্রামবাসীকে বলছিল যে আমার বড় ভাই পড়ে গেছে, আমি তাকে উঠাইছি, তো কেউ বিশ্বাস করতেছিল না। এটা কি বিশ্বাস করার মতো কথা? বিশ্বাস করার কথা না, কারণ ও তো ছোট, কিভাবে উঠাবে? তো কেউ বিশ্বাস করতেছে না। তো তখন সবাই, এরা প্রচুর কনফিডেন্স নিয়ে বলছে না ছোট ভাই আমাকে উঠেছে। তো ওইখানে ওই গ্রামের মধ্যে একজন মুরব্বী লোক ছিলেন। তো সবাই তখন কি করলো, যে এই ছেলেরা তো এত কনফিডেন্সের সাথে বলছে যে আমি উঠেছি, তাহলে আমরা একটু মুরব্বীর কাছে যাই, ওনার কাছে একটু বিষয়টা উনি কি বলেন ওইটা একটু বোঝার চেষ্টা করি। তো সবাই গ্রামবাসী মিলে মুরব্বীর কাছে যায়। তো মুরব্বীর কাছে গিয়ে ঘটনাটা বলে যে এই ছোট ছেলেটা নাকি হচ্ছে ওকে উঠাইছে। এখন মুরব্বী বলল যে কিভাবে উঠাতে পেরেছে এটা বড় বিষয় নয়, সে কেন উঠাতে পেরেছে এটা বড় বিষয়। দ্বিতীয় বিষয় দেখেন, সে কেন উঠাতে পেরেছে। মুরব্বী তখন এই বিষয়টা বললো যে তার আশেপাশে দূর থেকে কেউ তাকে বলার মতো ছিল না যে তুমি এটা করতে পারবে না। দূর থেকে তাকে কেউ এই কথাটা বলার মতো ছিল না যে তুই এটা করতে পারবি না, তোর দ্বারা হবে না। আমি আমার জায়গা থেকে, সেই গ্রাম থেকে এই কথাটার উপর, এই গল্পটার উপর এত বিশ্বাস রেখেছিলাম। আমার আশেপাশে হাজার মানুষ যদি থাকে যে বলে যে তুই এটা পারবি না, তোর দ্বারা হবে না, কিন্তু দেখেন এটা গল্প, তাই না? গল্পে হয়তো বা কেউ বলার মতো থাকে না, কিন্তু বাস্তব জীবনে কি অনেক মানুষ থাকে, এ বলবে যে তোর দ্বারা হবে না, এ বলবে তোর দ্বারা হবে না। এখন আমি আপনাদেরকে সাজেস্ট করতে চাই, আপনারা এই গল্পটা মাথায় রাখবেন আর নিজেকে আইসোলেশনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবেন, আইসোলেশনের মধ্যে।